হ্যালো, আবার চলে এলাম নতুন টপিক নিয়ে। তো আজকের টপিক হলো সাপ্লিমেন্ট। আমি অনেক নিউ কামার্সদের দেখি সাপ্লিমেন্ট মানেটাই তারা বোঝে না। সাপ্লিমেন্ট মানে কি সেটা আগে জানতে হবে। সাপ্লিমেন্ট মানে হচ্ছে এক্সট্রা ফুড। তুমি একটা রীতি নিয়ম মেনে ডেলিকার ডেলি একটা ডায়েট ফলো করতে, তো সেইটা এক সময় ব্রেক হয়ে গেল, তোমার বডি আর নিচ্ছে না, এক্সট্রা রিকোয়ারমেন্ট বেড়ে গেছে বডি। স্বাভাবিক এক্সারসাইজ করলে বডি রিকোয়ারমেন্ট বেড়ে যায়, তখন সাপ্লিমেন্টের ব্যাপার আসবে। আমি নতুন নতুন ছেলেদের দেখি যারা জিমে ঢুকেই তারা আগে এক্সারসাইজটার দিকে ফোকাস করে না, আগেই তাদের বোঝানো হয় যে ওই সাপ্লিমেন্ট, ওইগুলো খেলে নাকি দারুণ বডি হয়ে যাবে। না, হবে না, পুরোটাই মিথ। আমি বিগিনার্সদের একটা কথাই বলবো, সাপ্লিমেন্টের দিকে কনসেন্ট্রেট না করে এক্সারসাইজে ফোকাস করো। ঠিকঠাকভাবে, ঠিক পশ্চারে, ঠিক ফর্মে, ডেলি একটা নির্দিষ্ট টাইমে যদি তোমার ওয়ার্কআউটটা শিডিউলটা রাখতে পারো, আর নর্মাল ন্যাচারাল খাওয়া দাওয়া রাখতে পারো, তাহলে আশা করি ভালো হবে। তাতে একটা বডি সুন্দর তৈরি হবে এবং ভেতর থেকে মজবুত হবে। হ্যাঁ, সাপ্লিমেন্ট নেওয়াটা খারাপ বলছি না। সাপ্লিমেন্ট অনেকে না জেনে, নলেজ না থাকার জন্য দুমদাম না বুঝে সাপ্লিমেন্ট নিয়ে নেয়। তারা আদৌ জানে না এটা তার জন্য দরকার কি না। এর জন্যই অভিজ্ঞ লোকের কাছে যেতে হয়, তার পরামর্শ নিতে হয়। সেটা তো অনেক পরের ব্যাপার, আমি তাদের কথা বলছি। এবার সবাই তো অত দামি দামি সাপ্লিমেন্ট অ্যাফোর্ড করতে পারে না। আমি সেই মধ্যবিত্ত শ্রেণীটার কথা বলছি, যাদের সাপ্লিমেন্ট না নিলেও চলবে। আমি এমনও মানুষ দেখেছি বিনা সাপ্লিমেন্টে, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর তার চেহারা। সে তো কোনোদিনও সাপ্লিমেন্ট নেয়নি, তাহলে ওই রকম সুন্দর চেহারা হলো কি করে? সে এক্সারসাইজটা ঠিক রেখেছিল। এখনকার জেনারেশনের মধ্যে দেখছি এক্সারসাইজের দিকে অত কনসেন্ট্রেশন নেই। জিমে ঢুকেই অন্যকে যা করতে দেখছে সে তাই করছে, তার নিজের কোনো নলেজ নেই, নলেজ নেবার চেষ্টাও নেই। সে আদৌ জানে না ওই এক্সারসাইজটা তার জন্য দরকার কি না। এই জন্যেই অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ নিতে হয়, তার কাছ থেকে, তার সাথে কনসাল্ট করে সব কিছু ঠিক করতে হয়। এটাও একটা সাবজেক্ট। সব সাবজেক্টের যেমন টিচার লাগে, এরও টিচারের দরকার। সাপ্লিমেন্ট নানা রকমের হয়, কিন্তু সবার জন্য সব সাপ্লিমেন্ট নয়। আর এক্সারসাইজ করছি মানেই সাপ্লিমেন্ট নিতে হবে, এটা পুরো মিথ। আমি যদি সাপ্লিমেন্টের জায়গাটা ন্যাচারাল ডায়েট দিয়ে পূরণ করতে পারি, আমি কেন সাপ্লিমেন্ট নেব? আমার তো মাথায় এটাই ঢোকে না। এখনকার দিনের জেনারেশনকে দেখি হাজার হাজার টাকা তারা এতে ব্যয় করছে, কিন্তু আশানুরূপ রেজাল্ট পায় না। আমাকে একজন স্টুডেন্ট
মাঝখানে আগেই সে আমাকে বলেছিল, স্যার 2 বছর হয়ে গেল, আমি একটা অন্য জিমে করতাম, 2 বছর হয়ে গেল, তো রেজাল্ট তো কিছু পেলাম না। তখন তার সাথে কথা বলে বুঝলাম যে ওই একই জায়গায় প্রবলেম। এক্সারসাইজের তো কিছুই করেনি, উল্টে তাকে জিমে ঢোকার সাথে সাথে তার মগজ ধোলাই করা হয়েছিল যে ওই কৌটোগুলোর, ওই পাউডারগুলো খেলেই তোমার শরীর হবে, নইলে হবে না। ওই জন্যই সে রেজাল্টটা পাইনি। সাপ্লিমেন্ট কথাটার অর্থ হচ্ছে এক্সট্রা ফুড। যখন শরীরের রিকোয়ারমেন্ট বেড়ে যায়, যখন ন্যাচারাল ডায়েটে আর শরীর রেসপন্স করছে না, তখন সাপ্লিমেন্ট আসবে। শুরু থেকে কেন সাপ্লিমেন্ট নেব? শুধু ওয়েস্টেজ করা, আর কিছু না। এই যে সাপ্লিমেন্ট সবাই কিনছে, ধার কিনছে, খাচ্ছে, আদৌ তাদের কাছে কোনো প্রুফ আছে যে ওটা কোথা থেকে এসছে, কিভাবে এসছে, ওর মধ্যে আদৌ কি ইনগ্রিডিয়েন্টস আছে, কিভাবে তৈরি হয়েছে? আমার কাছেও নেই, তোমাদের কাছেও নেই। তার থেকে ন্যাচারাল খাওয়া দাওয়া করা ভালো। আর সাপ্লিমেন্টের সব থেকে বড় একটা মাইনাস পয়েন্ট হচ্ছে, যতদিন নেবে ততদিন শরীর ফোকাস থাকবে, যেদিন নিতে পারবে না সেদিন আবার আগে যেরকম ছিলে সেই পর্যায়ে চলে যাবে। তাই লাভ কি হলো? তাতে লাভটা কি হলো? আমি যেখানে ছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যদি চলে যাই, তাহলে আমার লাভ কি হলো? তো টাইম কিল করলাম শুধু শুধু। ন্যাচারাল ডায়েট, সাধারণ খাওয়া দাওয়া, ন্যাচারাল আমাদের ঘরোয়া খাওয়া দাওয়া করে যে বডি তৈরি করবে, তার চেহারা বুড়ো বয়স অবধি তার সাথে থাকবে। আর যে শর্টকাটে যেতে যাবে, তার বডি শর্টকাটে চলে যাবে, সে বডি থাকবে না। কারুর থাকেনি, তোমাদেরও থাকবে না। মেডিকেল সায়েন্সের ওপরে কিছু নেই। আমি মেডিকেল সায়েন্সের বাইরে কোনো কথা বলি না। মেডিকেল সায়েন্সকে বিশ্বাস করতেই হবে, যে যত বড়ই হোক। মেডিকেল সায়েন্স হচ্ছে সব থেকে বড় সত্য। মেডিকেল সায়েন্স এর ঘোর বিরোধী এইসব সাপ্লিমেন্টের। তারা কখনো রেকমেন্ড করে না, তারা ন্যাচারাল ডায়েটে ফোকাস করে। ন্যাচারাল অনেক ভালো ভালো, হ্যাঁ, তোমার প্রোটিন খাওয়ার ইচ্ছে হয়েছে, তুমি বিভিন্ন রকম নাটস নাও,